আপনারা কেউ মনে করবেন না যে এখন হয়তো আমরা ক্ষমতায় চলে আসছি, আমরা বিজয় হয়েছি, সেই কারণে অন্যদের উপরে অত্যাচার হবে। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। আমরা অনেক সহ্য করেছি, আমরা জানি এই ধরনের নির্যাতন পরিবারের উপরে কিরকম লাগে। সেই কারণে বলছি, নতুন রাঙ্গুনিয়া, নতুন বাংলাদেশ, তার মানে নতুন রাজনীতি। আমি খালি একটা জিনিসে বিশ্বাস করি, আমি রাজনীতি অত ভালো বুঝি না, কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছিল। রাজনীতি করতে হলে শরীরে থেকে কলিজা বড় হতে হয়। আর আমরা এবার প্রমাণ করে দেখাবো যে আমাদের কলিজা বড়, ইনশাআল্লাহ। এতদিন ধরে আপনারা যা শুনেছেন সব ভুলে যান। কালকে সকালে যখন সূর্য উঠবে, একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। এই নতুন বাংলাদেশের মধ্যে আমরা রাস্তা দেখাবো যে নতুন রাজনীতি কিভাবে করে করে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আবার কষ্ট দিব। কালকে ডিসি অফিস যাব হাতে কাগজ দিতে। কাগজ হাতে নেওয়ার পরে তখন বলতে পারবো যে রাঙ্গুনিয়ার মধ্যে নতুন এমপি এসেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। ওই কাগজ দিয়ে আমাদের কত হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি খালি বলে দিব হাতে কাগজ এসেছে, রাঙ্গুনিয়ার জন্য রওনা হলাম। এইখানে দাঁড়িয়ে ওই কাগজ হাতে নিয়ে তখন আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকে আপনারা সকলে কষ্ট করে এসেছেন, কালকে আরেকবার আসবেন। আর তারেক রহমান সাহেব এই কথাটা বলেছে, করব কাজ সবার আগে, এই জিনিসটা সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ এখন ঘুমানোর সময় না, কাজ করার সময়। আশা করি সকলেই সহযোগিতা করবেন, সকলেই দায়িত্ব পালন করবেন, সকলেই পাশে থাকবেন। আমার বিপদের দিনে পাশে ছিলেন, ভালো দিন আসছে, এখন পাশে থাকতে হবে। আর একটা জিনিস বলে দেই, আমি আজকে আমার ভাইকে একটু আগে বলছিলাম, মোবাইলের মধ্যে অনেক মেসেজ আসে, এই শুভকামনা, কংগ্রাচুলেশন। কারণ অনেকগুলি দেখলাম নাম চেনা চেনা, নতুন নামও অনেক দেখা যাচ্ছে। আপনারা সকলেই জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার বেঈমান না, মুনাফিক না। আমার খারাপ দিনে যারা আমার পাশে ছিল, এটাই হলো কি আমার আসল পরিবার। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর ঘুম যান, আমিও ঘুমাই, আপনারা ঘুমান।